তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে লাউ চিংড়ি করে দেখাচ্ছি। এটা কিন্তু সবাই জানে, খুব ভালো একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ তুমি যাতেই দাও না কেন তাতেই খেতে খুব ভালো লাগে। আর লাউ চিংড়ি তো একটা আলাদাই ব্যাপার। কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিলাম, তারপরে একটু ফোড়ন দিয়ে আমি ওর মধ্যেই আর চিংড়ি মাছগুলোকে আলাদাভাবে তুললাম না, লাউটা দিয়ে দিলাম। লাউটা এরকম সরু সরু করে কাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, বেশি মোটা মোটা করে না কেটে এরকম সরু সরু করে কাটলে ভালো লাগে। নুন মিষ্টিটা তো ব্যালেন্সটা ঠিক রাখে, সেটা তো দিতেই হবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এইভাবে আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমি ধনের গুঁড়োটা অল্প একটু অ্যাড করেছি, খুব একটা বেশি না, যেহেতু জিরের গুঁড়োটা আমি 1 চামচ এখানে অ্যাড করেছি। আর তোমাকে আগেই বলেছিলাম যে নুন মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক রাখে। তো এইভাবে আমি ভালো করে লাউ আর যে মশলাগুলো সেগুলো ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করতে হবে। এই যে সমস্ত কিছু মশলা দিয়ে বেশ নাড়িয়ে নিলে, আর এটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, ঠিক আছে। সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজেছিলাম। তারপরে দেখো বেশ লাউটা মজে এসছে, যেহেতু এখানে নুন মিষ্টি সবই পড়েছে মশলা, আর ঢাকা দিয়ে দিয়ে করেছি, মজে এসছে। এবার নামাবার আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিতে হবে। এখন তো শীতকাল, ধনেপাতার সিজন, তো এখন তো বেশ ধনেপাতা অ্যাভেলেবেলই থাকে। আর আমরা মোটামুটি সব রান্নাতেই ধনেপাতাটা ইউজ করি। আর লাউ চিংড়িতে ধনেপাতা দিলে খুবই টেস্ট লাগে। তো এইভাবে তোমরা করে খেও গরম গরম ভাতে। আর ওই আলাদাভাবে চিংড়ি মাছ তুলে রাখতে হবে না। অনেক ছেলেরা আছে যারা পছন্দ করো যে না ঠিক এইভাবেই খেতে হবে, তো তখন এইভাবে করে নিতে পারবে ইজি প্রসেসে। ভালো লাগলে লাইক